পড়ছি, পড়েন সবাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? মাহফিলের সময় শুকরিয়া আদায় করব কার? মানুষ কম হইলেও কার? আলহামদুলিল্লাহ বলেন, তাই না? আরেকটু কমান ভাই, টাস টাস কানে লাগে একবারে, খুব সাউন্ড হয়েছে আজকে। তাহলে ওই টাস টাস করে এটা কমিয়ে দেন। তাহলে মানুষ কম হইলেও, হ্যাঁ এই যে মোটা হয়েছে, মানুষ কম হইলেও শুকরিয়া আদায় করব কার? ভালো জায়গায় মানুষের সংখ্যা কম না বেশি? সবাই বলে না, কম না বেশি? পৃথিবীতে 750 কোটি মানুষ। কত কোটি? 750 কোটি। মুসলমান কত? 2.25 কোটি। কত কোটি? 2.25 কোটি। আর সবগুলো হলো নাস্তিকের বাচ্চা, ঠিক কিনা? মুসলমানের সংখ্যা কম। আমার দৃঢ় বিশ্বাস, কনফিডেন্স, কিয়ামতের দিন কাতার হবে কতটা? 73। কয় কাতার? 73। সেখানে ভালো সংখ্যা কম থাকবে, একটা কাতার যাবে জান্নাতের, বাকিগুলা জাহান্নামে। আমার দৃঢ় বিশ্বাস সেই একটা কাতারই হবে মুসলমানের কাতার। সুবহানাল্লাহ বলেন। কারণ এখানেও মানুষের সংখ্যা কম ভালো জায়গায়, এমনিতেও মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা কম, কিয়ামতের ময়দানেও মুসলমানের সংখ্যা কম হবে, একটা কাতার হবে, সেটাই যাবে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা বাহিরে আছেন, এদিক সেদিকে আছেন, ইয়াং যুবক যারা, আমার কলিজার টুকরা, আমি ইয়াংদের নিয়ে বেশি কথা বলি। আমি ইয়াংদের নিয়ে বেশি কথা বলি। তোমরা যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো। গল্প শুনতে চাও গল্প শোনাবো, তাফসির শুনতে চাও তাফসির শোনাবো, যদি গান শুনতে চাও গানও শোনাবো। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামিক গান আছে না নাই? আছে না? সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত আছে না? সব শোনাবো। যারা বাহিরে আছো তারা তাড়াতাড়ি চলে আসো। এখন আমরা জিলাপি খাই না? জিলাপি, ওই যে গানের বাজনা দেখছেন কিরকম, আমরা কি সাউন্ড দেই, ওই যে দেখেন কিরকম বাড়ি মারে, হ্যাঁ একবারে কাঁপিয়ে ফেলায়, মাটি জমিন কাঁপিয়ে ফেলায়। ফেরেশতারা কয়, মাটি কাঁপা, এই মাটির ভিতরে নিয়ে তোরে কাঁপামো আবার, ঠিক কিনা? খালি ময়রা দেখ কেমনে পিটাই, মাটি যেমনি কাঁপাইছস, এই যে মাটি কাঁপাইতেছে, আমরা ওইভাবে কাঁপামো, মাটির নিচে দেখ খালি। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, যে মানুষের সংখ্যা কম, এখানে যারা বাহির আছেন তাড়াতাড়ি চলে আসেন। জিলাপি খাই না আমরা? জিলাপি যদি আপনি প্যাকেট দিয়ে পেঁচায়া, প্লাস্টিকের প্যাকেট দিয়ে পেঁচায় মুখের ভিতরে না চাবান, স্বাদ লাগবে, মজা লাগবে। জিব্বাটা প্যাকেটের ভিতরে দেয়া লাগবে। এরকম যারা প্যান্ডেলের বাহিরে আছেন তারা মাহফিলের মজা পাবেন না, ওই জিলাপির মতো। যদি প্যান্ডেলের ভিতর আসেন তাহলে মাহফিলের আসল মজা পাবেন। তাড়াতাড়ি চলে আসেন, এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রহমত, রহমতের অভাব নাই। যারা বাহির আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন। এই কয়েকজন মানুষ, লতিফপুরের মানুষ অত্যন্ত সিভিলাইজড, ভদ্র, সভ্য, মার্জিত, তারা দিনদার, মুমিন, মুত্তাকি, কোরআন পাগল লোক, তারা বাইরে থাকবে কেন? গানের অনুষ্ঠানে, চায়ের দোকানে, এদিক সেদিক যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর অসংখ্য রহমত এখানে নাজিল হচ্ছে। আমরা যদি ভুল পথে যাই, আমাদের সঠিক পথ দেখাবেন কে? আমি যদি কোনো দিন পথ বলে যাই, পারেন না এগুলো আপনারা? ইয়াং যুবক যারা, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য শুরু করছি। আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ বলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ বলে যাই, পথ বলে গেলে পথ দেখাবেন কে? আল্লাহ পথ দেখাবেন। যারা বাহিরে আছেন বিশেষভাবে অনুরোধ করতেছি, ভিতরে চলে আসেন। মাহফিলের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে।
কোরআন শোনেন, কোরআন পাগল, কোরআন দেশ, কোরআনের প্রেমিক, কোরআনের সম্মানে ভিতরে আসেন। কোরআনকে ভালোবাসলে কিয়ামতের দিন নাজাত দিবেন কে? আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা। ফেরেশতাদের এই প্যান্ডেলের বাহিরে জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা আল্লাহর আরশে যে ধাক্কা মেরেছেন, ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, আল্লাহ ও ফেরেশতারা ধাক্কা ধাক্কি করস কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশের টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা লতিফপুর গ্রামে ইবতেদায়ী হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। সেখানে মানুষের সংখ্যা কম, কিন্তু আমরা ফেরেশতাদের সংখ্যা কম না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সংখ্যা কম, ফেরেশতা আমরা এত অসংখ্য ফেরেশতা, সেখানে গিয়েছি আমাদের জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসি। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দাগুলা কি চাই? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ টাকা চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। দাড়ি পাকাওয়ালা লোকগুলা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, যেন জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি ওই সমস্ত বুড়া বুড়া বান্দাগুলাকে ছোট্ট ভূমিষ্ঠ শিশুর নাই মাসুম বানায় দিলাম। তার মানে আমাদের কপালে, আমাদের দেহে কোনো গুনাহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আবার বিশ্বনবী বলেছেন, যেখানে কোরআনের তাফসীর হয় এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? সবাইকে কথা বলতে হবে। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতে যারা ঢুকবে তাদের কি কোনো গুনাহ থাকতে পারে? কথা বলেন, কথা বলেন। কারণ যাদের গুনাহ থাকবে তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন। এইটাও দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান। এখানে যারা আসবে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আবার দুজন ফেরেশতা ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই দুজন ফেরেশতা যে মানুষগুলা প্যান্ডেলের ভিতরে ঢুকে তাদের জীবনের সব গুনাহগুলা উঠায় নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন তাফসীর শোনা শেষ হবে, মাহফিল শোনা শেষ হবে, ওই ফেরেশতা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার উপর ওই গুনাহগুলো আবার দিয়ে দেই, ওই গুনাহগুলো আবার দিয়ে দেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার, আমার নাম সাত্তার। ওই গুনাহগুলো যদি আবার বান্দার উপর দিয়ে দেস, আমার রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। ঠিক কি না? ওই গুনাহগুলো সমুদ্রের মাঝখানে ফেলে দে, আমার বুড়া বুড়া দাড়ি পাকওয়ালা বান্দাগুলা নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যায়। আজকে যদি এই মুহূর্তে কেউ মারা যায়, জান্নাতুল ফেরদাউস দান করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে চুপচাপ যে শুনে রহমত নাজিল করবেন কে? যারা এখনো বাইরে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা গজবের মধ্যে আছে। কার কথা? আমার বাপের কথা না, কোরআনের কথা। যেখানে কোরআনের তাফসীর হয়, তোমার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তুমি না যে থাকতে পারবা না। তোমার বাড়ির পাশে তাফসীর মাহফিল, চুপচাপ যে শুনো, যদি না শুনো গজব নাজিল করব তোমার উপর। ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। হুজুর এই পাশে আসেন। হুজুর না থাকলে ভাল লাগে না, একটা কমো তারপরে পরে কইবেন, মজা লাগবে। ঠিক কিনা? কোরআন যেরকম ধরতে মজা, দেখতে মজা, শুনতে মজা, পড়তে মজা, মজা আর মজা, কোরআনের চাইতে মজার কিতাব আরো আছে। তাই জন্য আল্লাহ কোরআনের মধ্যে শুরুতে বলছেন, যালিকাল, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে, সন্দেহ নাই। তাহলে কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব নাই। কোরআন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন কে? বিশ্বনবী। ইনশাআল্লাহ না বললে আল্লাহ তৌফিক দিবেন না। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত, কাফেররা ধরে বললেন, ও মুহাম্মদ তুমি আসল নবী না, তুমি ভণ্ড নবী। এই সব কথা বলে তারা বলেন, মদিনায় চলে গেলেন দুজন লোক। মদিনায় যাওয়ার পর বড় বড় পাদ্রীর কাছে জিজ্ঞেস করলেন, মদিনায় একজন মক্কায় একজন কালেমার দাওয়াত দেয়, সে নবী বলে দাবি করে, আমরা কিভাবে বুঝবো সে আসল নবী?
পাদ্রীগুলা বলে দিলেন, তাকে 3টা প্রশ্ন করো, 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে মনে করবা সে প্রকৃত নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে মনে করবা সে তোমাদের সাথে প্রতারণা করছে। নাউজুবিল্লাহ বলেন। এবার তারা শিখাই দিল, 1 নাম্বার প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি? রূহ কি জানেন? হ্যাঁ, রূহ আমরাও জানি না, আমরাও তখনও জানতাম না। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফের ঘটনাটা বলো, সেই যে যুবক যারা ঘুমিয়েছিল তাদের কি অবস্থা। 3 নাম্বারে হলো বাদশাহ জুলকারনাইন, তার সম্পর্কে বলো। ওই 2 জন লোক বিশ্বনবীর কাছে এসে বললেন, তোমাকে নবী বানবো যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো। আসলে বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি এটা বলেন। বাদশাহ জুলকারনাইন কে ছিলেন তার সম্পর্কে বলেন, আসহাবে কাহাবের বালক সম্পর্কে কিছু বলেন। বিশ্বনবী তো জানতেন না এগুলো, তিনি বললেন আগামীকাল আসো, আগামীকাল বলবো। আগামীকাল কাফেররা আসলো, কিন্তু বিশ্বনবী বলতে পারলেন না। বললেন তারপরের দিন আসো, আসলেন, বলতে পারলেন না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, বলতে পারলেন না। কাফেররা হাসে আর বলে, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তান এখন আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। 15 দিন চলে গেল। কয় দিন? এই যে বুঝলে গেছেন আপনারা, কতরি ঘুমায় কতরি কথা কয় না। তাফসির মাহফিল এরকম না, কথা বলতে আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন, কথোপকথনের মাধ্যমে সব দিবেন কে? আর যদি কোরআনের একটা আয়াত যদি আপনি পড়তে পারেন আর বলতে পারেন, একটা অক্ষরে 10টা করে নেকি দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী বলছেন আলিফ লাম মিম, এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। 3টা অক্ষরে 30টা নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর, 190টা নেকি আপনার আমলনামায় দিতে আল্লাহর মনে হয় কষ্ট হবে। কষ্ট হবে? তাহলে পড়তে সমস্যা কি? কথা বলতে হবে। ঘুমাইন না, ঘুম তো সারা জীবন পারলেনি। 60 বছর জিন্দেগি, 30 বছর ঘুমে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? মুমিন মুত্তাকি যারা, তাদের ইমানের শক্তি কম না বেশি? দাড়ি পাকলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, বুড়া বুড়া দাড়ি পাকালা লোকগুলার ইমানের শক্তি বৃদ্ধি পেয়ে শরীরের রক্ত গরম হয়, ঠিক কিনা? আপনি যদি ঘুমান, মানুষ কম হোক আর বেশি হোক, কোরআন শুনতে কম মানুষ আসলেও রহমত নাজিল করবেন কে? আর যারা বাড়িতে আসেন, এখন আসেন নাই, তাদের উপরে গজব। কিয়ামতের দিন আল্লাহ এটার হিসাব আপনার কাছ থেকে নেবে। হিসাব না দিয়ে 1 কদম আগানো সম্ভব। এজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপনি ও মুহাম্মদ মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হিসাব না দিয়ে 1 কদম আগানো সম্ভব না। কিয়ামতের দিন হিসাব দিতে হবে, হিসাব না দিয়ে আগানো সম্ভব না। এবার বিশ্বনবীকে 3টা প্রশ্ন করলেন। 15 দিন গেল, কোনো কথা বলতে পারেন না। 15 দিন পর বিশ্বনবী বললেন, ও আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? সাথে সাথে জিবরাইল আসলেন, এসে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতের যখন কোনো কথা বলবা তখন ইনশাআল্লাহ জুড়ে দিবা, ইনশাআল্লাহ জোড়া ছাড়া আমি কোনো কাজ করি না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ইনশাআল্লাহ বলে কাজ করেন, ওই কাজের দায়িত্বটা হয়ে যায় কার? সবাই বলে না কার? আর যদি ইনশাআল্লাহ না বলেন, সে কাজটা হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় দুনিয়ার সব কাজ হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, পড়েন, সবাই পড়তে হবে। আমার সাথে না পড়লে আমি ওয়াজ করব। লতিফপুরের মানুষরা আজকে কোরআন শিখিয়ে যাবো, বারে বারে আহন লাগে খালি, কথা বলেন ঠিক কিনা? পড়েন সবাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, বাদশাহীর বাদশা, মালিকের মালিক আমার চাইতে ক্ষমতাবান আর কেউ
নাই। এক ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে যা বলতেছে আমাকে কিছু দান করো। বলে তুমি কালকে আসবা, কালকে আসলে তোমাকে দান করব। কালকে আসলেন সন্ধ্যার সময়, এসে দেখেন সম্রাট শাহজাহান মসজিদের কোনায় দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে মাবুত এইটা দাও ওইটা দাও। ভিক্ষুক বলে আমি যার কাছে যাই হেই বড় ভিক্ষুক, সে চাই আরেকজনের কাছে, তাহলে আমি সম্রাট শাহজাহানের কাছে চাম কেন? সম্রাট শাহজাহান যার কাছে চাই আমিও তার কাছে। এজন্য আল্লাহ বলছেন এমন একটা সূরা তোমাদের জন্য নাজিল করলাম, চাও আমার কাছে, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, চাও মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, আর কারোর কাছে চেও না। তোমার যা দরকার সব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এজন্য চাইতে হবে কার কাছে? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও, করেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এজন্য লতিফপুর ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসার এখানে লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল যদি তাফসির না করি কথার কাজের সাথে ঠিক থাকবে? এজন্য আমরা তাফসির শোনার জন্য চেষ্টা করব। তাফসির শুনলে রহমত নাজিল করবেন কে? এজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ও দুনিয়ার গোলাম, তোমরা যারা তাফসির মাহফিল আমি আল্লাহর ভয়ে যাও, আর যারা বক্তা তারা কথা বলো, তারা একমাত্র কোরআন থেকে কথা বলো, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ, যারা আমার ভয়ে তাফসির মাহফিলে যায় তাদের কোরআনের বাণী শোনাও। কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কথা বলা জায়েজ? এটা এমন কিতাব, এর মধ্যে আমরা বললাম আল্লাহর মধ্যে কি আছে? আল্লাহ বললেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এমন সত্য সত্য কথা আছে দুনিয়ায় আর কোনো কিতাবের মধ্যে এমন সত্য কথা আছে? প্রত্যেকটা যত বড় বড় সায়েন্টিস্ট হোক, যত বড় বড় বই লেখক হোক, বইয়ের পিছনে লেখে যদি কোনো ভুল ধরতে পারবেন আমাকে বলবেন, আমি সংশোধন। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এর চাইতে দামি কিতাব আর কোথাও নাই। আমরা বললাম আল্লাহ আপনি কি শুধু সত্যই বলেন? আল্লাহ বললেন না, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, শুধু সত্য বলি না, এমন সুন্দর সুন্দর কথা বলি, এমন সুন্দর কথা দুনিয়ায় আর কোথাও পাওয়া যাবে না। ঘুমাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোরআনের মাহফিল শুনে ঘুমাসা যাবে না। আমার মাহফিলে দুইটা অভ্যাস আমার খুব খারাপ, একটা কেউ উঠতে পারবেন না, দুই নাম্বার কেউ ঘুমাইতে পারবে না। ঘুম আসলে বেদবি হয় কার সাথে? কোরআনের মাহফিল আসছেন কোরআন শোনার জন্য, শুনলে সব, দেখলে সব, পড়লে সব, ধরলে সব, সব আর সব, এত সব বাদ দিয়ে আপনি ঘুমাইতেছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা, লতিফপুর ইবতিদায়ী মাদ্রাসার মাহফিলে গেছিল, গলার মধ্যে ঝুলাই দিছি, কিন্তু আমল নামায় তো সব নাই। কেন আল্লাহ সব নাই কেন? তুই মাহফিলে যায় খালি জিমাইছস মুরগির মতো, আছে না নাই? আল্লাহ ডাকতে বলে আমার কথা, কার কথা? আল্লাহর কথা। তোর পাশের ভাই কত সুন্দর তাফসির শুনছে, তাফসিরের জন্য তারে মাফ করে দিলাম, আর তুই মুরগির মতো ঘুমাইছস, তোর আমলে কোনো সব নাই। আরো গজব নাজিল হয়েছে, কোরআনের মাহফিলে যায় ঘুম আসা যাবে। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সারা সপ্তাহ সারা মাস কোনো ঘুম নাই, শুক্রবার জুমার দিন মসজিদে গেলে দুনিয়ার ঘুম আছে না নাই? হাই রে হাই, দুনিয়ার মধ্যে শান্তির জায়গা মসজিদ গেলেই ঘুম আছে, কিন্তু 4টা-5টা ঘুমের বড়ি খাইয়া আগ কইরা চাইয়া থাকে, ঘুম নাই, ঘুমের মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ বলছেন, পড়েন সবাই, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুমটা একটা শান্তির বাহন বানাই দিছি। ঘুমটা যদি না দিতাম 10 দিন পরে তুমি পাগল হয়ে যাইতা, ঠিক কিনা? এজন্য ঘুমের
রবের কথা ওই কোরআনের মধ্যে আছে না নাই? পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহ এমন ইলাহ, এমন রব, এমন সত্তা, সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিকান আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা আমি আল্লাহকে কখনো স্পর্শ করতে পারে? কিন্তু আমি যদি তোমার ইচ্ছা করি 350 বছরের বেশি ঘুম পাড়ায় রাখতে পারি, ঠিক কিনা? এই যে একটা সূরা নাজিল করছেন আল্লাহ, সূরাতুল কাহাফ, কাহাফের মধ্যে ঘুমের ঘটনা আছে না নাই? 6 জন লোক ইসলামের উপরে অবিচল ছিলেন, তারা একদিন রাতের অন্ধকারে একটা গুহার মধ্যে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে বলেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। 6 জন লোক গুহার মধ্যে ঘুমাইছে। ঘুমিয়ে বলে আমরা একদিন ঘুমাইছি। আরেকজন বলে না, একদিনের চাইতে কম ঘুমাইছি। আরেকজন বলে না, কেউ তো বলতে পারবো না, বলতে পারবেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা বলার সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। একদিন, 2 দিন, 3 দিন ঘুমাও নাই, 300 বছর ঘুমাইছ। কয় বছর? এই কথা কয় না, কয় বছর? 300 বছর ঘুমাইছ, তার উপর আরো 9 বছর বৃদ্ধি করে দিলাম। এক ঘুমের মধ্যে 309 বছর কাটাইছ, কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, ঠিক কিনা? এজন্য ঘুমটা শান্তির বাহন বানাই দিছেন কে? আবার দেখবেন কিছু কিছু মানুষ সুমানে ঘুমায়, 4 দোকানে বইলেও ঘুমায়। ঘুম আর ঘুম কাদের কয়? ঘুমামিন কয় অনেকেই। এই এত ঘুম পারস কেন? আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, মানুষ নিয়ে টিটকারি ইনসাল করে, আছে না নাই? নামের মধ্যে টিটকারি ইনসাল করে, অমুকের নাম এইটা সেইটা, আমার নাম কত সুন্দর, বলে নাম হলো আজিজুল, ডাকে আইজ্জা, আছে না নাই? নাম হইলো ফারুক, ডাকে ফারকে, আছে না নাই? অথচ আল্লাহ কোরআনে বলছেন বিসাল ইসমুল ফুসুকা বাদাল ঈমান ওমাল্লাম ইয়াকতু ফাউলাইকা হুমুদ যালিমুন। কেউ যদি ঈমান আনে তাকে মন্দ নামে ডাকা যাবে, কিন্তু নামের মধ্যে তো আসল পরিচয় নাই। নাম রাখছে বেগুন, গুনে গুনে ভরা, তার নাম রাখছে বেগুন। গুনে গুনে ভরা, তার নাম বেগুন। দানায় দানায় ভরা, তার নাম বেদানা। কথা বলেন ঠিক কিনা? কামের সাথে নামের সাথে কোনো মিল নাই। আবার নামের মধ্যে মহত্ব বরত্ব কিছু নাই, নামের মধ্যে আসল পরিচয় নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, ঠিক না? মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। হাতি নেই, ঘোড়া নেই, রাজশাহী নাম, সিংহ নেই, তবে কেন ময়মনসিংহ হয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কোরআনের একটা সূরা বের করছি, এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, তাই না? আসার কথা তো এখন। কোরআনের কথা মজা, মজা না? এর চাইতে মজার কিতাব আর আছে? নাই। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন ফালা আল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষের জীবনে যা দরকার সব দিয়েছেন কোরআনে। কে? এজন্য আল্লাহ বলছেন এটা সাধারণ কোরআন না, পড়ে দেখো এটা বিজ্ঞানময় আল কোরআন। এই কোরআনের শুরুতে যা আছে শেষেও তাও আছে। এই কোরআন যত পড়বা মালিকের পায়ে সেজদা দিতে তত মন চাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে সেজদা দিলে সে আমার নিকটে চলে গেল। আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'র রাকিঈন, নামাজ পড়ো, সালাত কায়েম করো, যাকাত দাও, আর যারা রুকু করে সেজদা করে
করে তাদের সাথে রুকু করো। নামাজের কথা এই কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাশরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা। সব মুখ বন্ধ করে বলেছি। আমি কইছি না আমার কথা কোন লাগবো, কথা না কইলে আমি তাফসীর করব না, ঘটনা কয়ে থেকে জামগা খালি। সবাই চুপ করে বয়ে থাকবেন, আমি ঘটনা কব, অমুকের ঘটনা তমুকের ঘটনা, সুবহানাল্লাহ কোন লাগবো না, চুপ করে বয়ে থাকবেন, কতক্ষণ পরে টেহানে খাল জামগা, ঠিক কিনা? হ্যাঁ, আর যদি তাফসীর শুই না সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হবে, কথা বলে না? আবার যদি আলহামদুলিল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাটা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? এজন্য কথা বলার দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনটা আমি পড়তে পারি না, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, পান খাইতে খাইতে জিহ্বাটা ভারী হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, পান খায়, বিড়ি খায়, আছে না নাই? এমন বিড়ি খায়, বিড়ির গোয়ায় বিড়ি ধরায়, এর জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, সব দিয়ে গন্ধ, বউ থাকে কেমনে আমার হয় সন্দেহ, আছে না নাই? বিড়ির গোয়ায় বিড়ি ধরায় এমন লোক আছে, পান খাইতে খাইতে জিহ্বা মোটা করে ফেলাইছে। বিশ্বনবী বললেন, মা বৃদ্ধা, তুমি চিন্তা করো না, যে যত কষ্ট করে কোরআন পড়বে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বলছেন, যারা কোরআন পড়ে আর যারা পারে না, তারা যদি তাদের সাথে মুখটা নাড়ায়, জিহ্বাটা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, তাহলে তাদের সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস, মানুষের জীবনে যা দরকার, কথা দরকার, বর্ণনা দরকার, ঘটনা দরকার, ইতিহাস দরকার, যা দরকার সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ার সব পড়ি, কোরআন পড়ি না, ঠিক কিনা? যেটা পড়া দরকার সেটা পড়ি না, কোরআন পড়ি না। কোরআন পড়লে সম্মান বাড়াই দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার গোলাম, সিরা পাঞ্জাবি, সিরা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরতা, তোমার কেউ চিনতো না, সেখান থেকে এক টান দিয়ে আমি সিংহাসনে সম্মান দিয়া বসায় দিছি। আবার আমার সাথে বেয়াদবি করবা, হাতের মধ্যে ভাঙা বাটি দিয়া শুক্রবার জুমার দিন লতিফপুর কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড় করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে, সবচাইতে ধনীকে। আল্লাহ বলছেন, আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। কোন কোন? দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহ গানিউন হামিদ, সব চাইতে সম্পদশালী টাকাওয়ালা হলেন আল্লাহ। আল্লাহর চাইতে সম্পদশালী আর কেউ আসেনি, আর কেউ নাই। আমরা বললাম আল্লাহ, এই কোরআন যদি পড়ি কি হবে? আল্লাহ বলে দিলেন সাথে সাথে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ও যারা মুমিন তারা শুনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এমন একটা কোরআন আমি অবতীর্ণ করলাম, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাও, তোমাদের ইহকালেও কোনো ভয় নেই, পরকালেও কোনো চিন্তা নেই, ঠিক কি না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কথা বলেন বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআনের দ্বারে কাছেও নাই। পোলারে ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি, হায়ার ম্যাথ সব পড়াই, কিন্তু কোরআন পড়াই না। বিশ্বনবী বলছেন, যে দুনিয়ার সব পড়লো কোরআন পড়লো না, সে হলো মূর্খ। সে কি? আবার ঘুমিয়ে গেছে, সে কি?
মূর্খার কোনো কিতাব পড়লো না, কোনো বই পড়লো না, শুধু কোরআন পড়লো, তার সম্মানটা আল্লাহ হযরত উমরের মতো বাড়ায় দিবে। ঠিক কিনা? কে হযরত উমর চিন্তা করে দেখেন। বিশ্বনবী বলছেন আমার পরে যদি লাকানা মিন বাদি উমর কোন মানুষ নবী হতো তাহলে আল্লাহ নিঃসন্দেহে উমরকে নবী বানায়া পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। উমরের মতো সম্মান বাড়িয়ে দিবে। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে বললাম না, ইনশাআল্লাহ না বললে কোনো কাজ হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যদি কোনো কাজ করতে চাও তাহলে কাজের সাথে জুড়ে দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সেই কাজের দায়িত্বটা স্বয়ং আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সাথে পড়েন, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কোরআন পড়ার শুরুতে বলেছেন কে? ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার সময় শয়তান তোমাদের বেশি বেশি ধোঁকা দেয়, ঠিক না? এই যে মাদ্রাসা 5 পারা 3 পারা 10 পারা হওয়ার পর শয়তান এমন ভাবে চাবি দেয় আর যায় না। মাদ্রাসায় আছে না নাই? 25 পারা হইলে এমন চাবি দেয় আর মাদ্রাসায় যায় না। শয়তান বলে একটা ছেলে যদি হাফেজ হয় সে তো জান্নাতে যাইবই, মা বাবার স্বর্ণের মুকুট পরাইবো, এলাকার আর 10 জন লোক যদি জাহান্নামী হয় তাদেরকেও মাফ করে দিব। একটা ছাত্ররে যদি অন্য পথে নিয়ে যায় আমার কতই না লাভ হয়। সেজন্য শয়তান বেশি বেশি চাবি দেয়। আর আল্লাহ বললেন ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, শয়তান থেকে তোমাকে হেফাজত রাখবেন আমার আল্লাহ। পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতার। পড়েন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আয়াত নিলাম 5টা। কয়টা? সবাই বলেন না কয়টা? 5টা আয়াত নিলাম। যদি আল্লাহ তৌফিক দেয় আলোচনা করব, যদি তৌফিক না দেয় করা সম্ভব। এই কথাগুলো এখান থেকে আসে না। কথাগুলো আসে কোথা থেকে? সবাই বলে না কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় গোসল করতেছেন। জিবরাইল যে বললেন ও মারিয়াম তোমার একটা পুত্র সন্তান হবে। কি হবে? পুত্র সন্তান হবে। মারিয়াম বললেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, বিয়ে তো দূরের কথা, কেমনে বাচ্চা হবে? আল্লাহ বললেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করতে চায় এত কিছু বলে না, শুধু বলে কুন ফায়াকুন। বলেন কুন ফায়াকুন। কুন ফায়াকুন। আল্লাহ খালি 2টা ওয়ার্ড ইউজ করে, কুন ফায়াকুন। আল্লাহ এত কথা বলে না, বলে কুন ফায়াকুন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেগন্যান্ট হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন, বিয়ে হয় নাই। এলাকার যত নেতা খেতা আছে সব ধরলো মারিয়াম তুমি সন্তান কোথায় পেলা? তোমার পেট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। অন্য এলাকায় যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। ঈসাকে নিয়ে গোত্রের নিকট ফিরে আসার পর আবার নেতারা বললেন ও মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তানের বাবাকে, এই সন্তান কোথা থেকে পাইছো, কেমনে আইছে, কি করে আইছে, তুমি কথা বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি বলবো না, আমি রোজা রেখেছি। আমার 3 মাসের বাচ্চাকে প্রশ্ন করো, সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আমার 3 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তার মানে 3 মাসের বাচ্চার মুখে কথা বলাইতে পারেন কে? আবার 25 বছর 30 বছরের রাসেল মাহমুদের মুখের কথা কেড়ে নিতে পারেন কে? এত বুড়া মানুষ দাপটের সহিত এলাকায় কথা বলছে, কথার ছুটে এলাকায় থাকা যায় নাই। মরার আগে মুখে কথা নেই, জিহ্বা নড়ে, কথার শব্দ বের হয় না, ঠিক কিনা? সেই 3 মাসের বাচ্চাকে প্রশ্ন করলো তোমার বাবাকে কোথা থেকে আসছো, কেমনে কি? 3 মাসের বাচ্চা শাহাদাত আঙ্গুল উঁচু করে বক্তৃতা দিতে লাগলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি
ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকান, আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা বরকতময় করে দিবেন কে? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আমি নামাজ পড়বো, তোরাও নামাজ পড়। আমি সম্পদের মালিক হলে যাকাত দিব, তোরাও যাকাত দে। আর সাবধান সাবধান সাবধান, আমার মা সম্পর্কে একটাও বাজে কথা বলবি। মায়ের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মায়ের কথাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ডাকতে বললেন, ও গোলাম, তোমার হাতে যত হাত আছে, আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো আল্লাহ বলতে পারতেন 2 হাত, কিন্তু না, তোমার হাতে 2 হাত, তোমার স্ত্রীর 2 হাত, তোমার 5টা সন্তানের 10টা হাত, যত হাত আছে সব তোমার মা বাবার জন্য বিছায়া দাও, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা, করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক না? আর বিশ্বনবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে 8টা জান্নাত, আর কারো পায়ের নিচে জান্নাত নাই। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক না? তাহলে আমরা শুরু করছিলাম সূরাতুল ইনফিতর। শুরুতে যাইতে পারলাম না, কোরআনের একটা আয়াত ধরে টান দিলে সারা দুনিয়ার কথা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে উল্টাটা, বলে এখন আমি তাফসির করব। কি তাফসির? সূরা ইখলাস। কোন ইখলাস? যেটার মধ্যে আল্লাহ কথা বলছেন। কোন আল্লাহ? যে কে নবীকে পাঠাইছেন। কোন নবী? যে নবী ফাতেমার বাবা। কোন ফাতেমা? যে ফাতেমা হাসান হুসাইনের মা। কোন হাসান হুসাইন? যে হাসান হুসাইন কারবালা শহীদ হল। এখন আপনাদেরকে কারবালার ঘটনা শোনাবো। এরকম তাফসির আছে না নাই? সূরা ইখলাস তাফসির করে কারবালা। কারবালার সময় কি কোরআন নাজিল হয়েছে নি? কথা বলে না নাজিল হয়েছে? কোরআন নাই, হাদিস নাই, বাবার কিচ্ছা দাদার কিচ্ছা আছে না নাই? পিটিয়া এলাকা ছাড়া করবেন। কোরআন থেকে কথা বলতে না পারলে তোরে মাহফিল ডাকতে কইছে কে? ঠিক না? কোরআন থেকে কথা বলতে পারস না, কের মাহফিল ডাকস? তোর মতো ক্যাম্পাসারের দরকার নাই, কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক না? পরে আমার সাথে সবাই, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই কোরআনের এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। কিসের আলোচনা? সবাই বলে না কিসের আলোচনা? কিয়ামতের আলোচনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী ডাকতে বললেন, ও সাহাবী, তোমরা যদি এরকম সুপার সেটে বসে, ড্রয়িং রুমে বসে বসে কিয়ামত যদি দেখতে চাও, বেশি বেশি সূরাতুল ইনফিতর তেলাওয়াত করো। এর চাইতে কিয়ামতের ঘটনা আর কোথাও নাই, ঠিক কি না? বিশ্বনবী এক সাহাবীর ইমামতির জন্য পাঠালেন। ইমামতি করার সময় পরে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের পরে কুলহু, যোহরের পরে কুলহু, 5 ওয়াক্ত খালি কুলহু আর কুলহু। এবার এলাকার সব মানুষ ধরে বললেন, ও ইমাম সাহেব, খালি কুলহু কুলহু করো কেন? আর সূরা পারো না? এলাকার লোকের কথা শুনে সাহাবী বললেন, আমি তো তোমাদের ইমাম না, আমাকে পাঠাইছে বিশ্বনবী। যদি তোমরা কোনো অজুহাত ধরতে চাও তাহলে বিশ্বনবীর কাছে যাও। বিশ্বনবীর কাছে যা বললেন, আপনি কি ইমাম পাঠাইছেন খালি কুলহু কুলহু করে? ইমাম সাহেবকে ডেকে বিশ্বনবী বললেন, তুমি কি এই কাজ করো নাকি? হ্যাঁ। কেন করো? ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের যে পরিচয় পাওয়া যায়, সারা কোরআনের মধ্যে সেই পরিচয় পাওয়া যায় না, ঠিক না? পরে আমার সাথে সবাই, কুল হুয়াল্লাহু আহাদুন, আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 10 পারা কোরআন পড়া সব দিলেন কে? সে আল্লাহ বলছেন আমি এক আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই বলে না কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? এবার আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। দুনিয়ার মধ্যে যদি দুজন আল্লাহ থাকতো তাহলে এই দুজন আল্লাহ বলতেন আমি পূর্ব দিকে সূর্য উঠাবো না, আমি আজকে পশ্চিম দিকে সূর্য উঠাবো। আর আল্লাহ বলতেন উত্তর দিকে উঠাবো, আর আল্লাহ বলতেন দক্ষিণ দিকে উঠাবো। দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? কিন্তু আমাদের হিন্দু ভাইয়ের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? একটার কাছে খাদ্য, একটার কাছে বিদ্যা, একটার কাছে চিকিৎসা, একটার কাছে রিজিক, একটার কাছে চাকরি, একটার কাছে নতুন বউ। কিন্তু সবকিছুর জন্য আমরা কয়জনের কাছে চাই? এক আল্লাহর কাছে চাই। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? এজন্য চাইতে হবে কার কাছে? নাকি বাবার কাছে? বাবার কাছে যায় না মানুষ? ও দয়াল বাবা রে, আছে না এরকম গান? আছে না নাই? কথা বলে না। কেউ ফিরে না খালি হাতে, বলে না, বলে না। খাজারে তোর, আছে না এরকম গান? এটা বলা যাবে না, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর। বলেন বলেন, বলে কি গুনাহ হবে নাকি? বলেন না কেন? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর। ভালো ভালো গান ছিল আগে, কিন্তু এখন আর ওগুলা নাই। ভালো ভালো গান ছিল না আগে, যে কি সুন্দর। যে লালন, লালন যে গাঁজাখুর, এই গাঁজাখুরও ভালো ভালো গান গাইতো, কিন্তু এখন আর নাই। আছে না নাই? আল্লাহ বলো মনেরে পাখি একবার মাওলা বলো মনের। এ বুড়ি উঠেন কে? ওয়াজ তো শুরু করলাম না, সারা রাত করুম ওয়াজ, আপনি বহেন তাড়াতাড়ি। হ্যাঁ উঠেন না, উড়ান যাবো না, কি বলেন? ঠিক কিনা? কোরআনের মাহফিল থেকে উঠলে বেদবি হয় কার সাথে? আপনি পারলে 10 জন আরো নিয়ে আসেন, সব হবে কিনা? এই যে গানটা বলতেছিলাম, ভালো ভালো গান ছিল। আল্লাহ বলো মনেরে পাখি একবার মাওলা বলো মনেরে পাখি ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনেরে পাখি একবার মাওলা বলো মনেরে পাখি বলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে আসতে একা যাইতে একা আসতে একা যাইতে একা এ ভব পীড়িতের ফল আছে কি? একবার বলেন বলেন আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি। আর আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় যেন মুখে থাকে আল্লাহু আকবার। কি থাকে? আল্লাহু আকবার। আর সব কিছুর শেষে যেন থাকে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আগে আরো সুন্দর সুন্দর গান ছিল, আছে না? গানই গামেজকে পোলাপান হেনাকে মাহফিলে কেমনা হেনা দেখি, আছে না? হ্যাঁ পোলাপান গান পছন্দ করে, কিন্তু কোরআনের গান আছে না নাই? কথা বলেন আছে না নাই? দে দে পাও তুলে দে মাঝি হারা করিস না ছেড়ে দে নৌকায় আমি। হ্যাঁ বলেন বলেন, এগুলো তো ভালো গান। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনার রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ঠিক না? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব। সে আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত। বিশ্ব নবীকে ভালোবাসার কথা কোরআন আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কে বলেছেন?
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বিশ্ব নবীকে যদি ভালোবাসতে পারো তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে, সবাই বলেন বলেন, অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলছেন ইদা সামাউন ফাতারাত, কিয়ামতের দিন কি হবে? আকাশটা ভেঙে যাবে। আকাশ কয়টা? একটা না, আকাশ হলো 7টা। কয়টা? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সব ফাঁকা জায়গা, তার উপরে আসমান হলো 7টা। কিয়ামতের দিন এক একটা আসমান ভেঙে ভেঙে জমিনের উপর পড়তে থাকবে। আমরা বললাম আল্লাহ কেমনে ভেঙে পড়বে? আল্লাহ বললেন, পড়েন সবাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বললেন, আমি কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা ভাইব্রেশন করব, ঝাঁকুনি দেব। কি করব? কথা বলে না, কি করব? আপনারা দেখেন না, এই যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হয় না? মাত্র 7 পয়েন্ট ভূমিকম্প হলে ভিতরে ভিতরে আত্মা থাকে না। বাড়িওয়ালাও দৌড়, বারাটিয়াও দৌড়, নাকি বাড়িওয়ালা থাকে? হ্যাঁ, বাড়িওয়ালা থাকে। দৌড় তো দৌড়, লঙ্গি থুইয়া দৌড়, আছে না নাই? আপন প্রাণ খালি বাঁচা, চাচারে চাচা আপন প্রাণ বাঁচা। যদি বিল্ডিং ভাঙ্গা পড়ে মরা আছে না নাই? দৌড়, খালি দৌড়। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই 7 পয়েন্ট স্কেলের ভূমিকম্পকে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে 10 পয়েন্ট বানাই দিব। 10 পয়েন্ট বানাই দিয়ে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একটা ঝাঁকুনি মারবো, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলা পতঙ্গের মতো উঠতে থাকবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা নাতাবিস সামা আকাতাই সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, কিতাবের পৃষ্ঠা একটার উপরে যেরকম আরেকটা পরে উল্টাইলে কিয়ামতের দিন 7টা আসমান ভেঙে ভেঙে জমিনের উপর পড়তে থাকবে। যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক না? মানুষ পেরেশান, দিক বিদিক ছুটাছুটি করবে। আমাদের মা বোন যারা থাকবে তাদের উপর আল্লাহর গজব পড়বে। পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, কোন দিক দিয়ে ডেলিভারি হবে টেরই পাবে না। চিন্তা করা যায়? কোন দিকটা ডেলিভারি হবে টেরই পাবে না। আবার বিশ্বনবী বলছেন 2 শ্রেণীর উপর আল্লাহর লানত। এক শ্রেণী হলো যাদের উপর কিয়ামত পতিত হবে, কারণ তখন কোনো আল্লাহর নাম দেওয়ার মতো লোক থাকবে। আর 2 নাম্বার হলো মাজারের খাদেম, যারা মাজার পাহারা দেয়, যারা মাজার নিয়ে ব্যবসা করে। আমার দেশে ব্যবসা আছে না নাই? হাত পাতে দে বাবা দে, তুই যা চাবি তাই কবুল হইব। মাজারের যদি কোনো ক্ষমতা থাকতো, মাজারের গেটে যে ভিক্ষা করে তার আগে ধনী বানাই দিত। কই তো আমার গেটে ভিক্ষা করে, ওর আগে ধনী বানাই দেয়। কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? সন্তান নাই, সন্তান চাইব। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। এর জন্য আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা
ওয়াজআলু মাইয়াশাউ আকিমা। কাউকে আমি কন্যা সন্তান দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র বাই দেই, কাউকে কোনো সন্তান দেই না। আকিরুন বন্দা বানায় রাখি, সবকিছু করেন কে? সে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। মানুষদেরকে পরীক্ষা করব, সন্তান দিব, সন্তান ছিনাই দিব, ফসল দিব, ফসল নষ্ট করব, ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা পরীক্ষা করব। যারা পরীক্ষায় সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জান্নাতে যেতে রাজি আছেন তো? এই কারা কারা রাজি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? আমি একটু দৌড়াইতেছি, কারণ 5টা আয়াত নিছি, শেষ করা তো লাগবো। এক আয়াতের কাছে যা পারলাম না। কোরআন এমন কোরআন, এটা আপনি এক আয়াত ধরে টান দিবেন, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে। এজন্য আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, সব সমুদ্রের পানিগুলা কালি বানাও। কি বানাও? কালি বানাও। যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও। গাছের পাতাগুলা খাতা করো, তারপরে পৃথিবীর প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত লিখতে থাকো। কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আরো কলম আনো, আরো কালি আনো, তাও শেষ হয়ে যাবে। কিন্তু আমার কোরআনের একটা আয়াতের তাফসীর, একটা আয়াতের প্রশংসা লিখে শেষ করতে পারবা না। ঠিক না? আধ ঘন্টায় 1 ঘন্টায় 5 আয়াতের তাফসীর হয়। আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত, আকাশের দিকে তাকায় দেখো কি রকম সুন্দর আকাশ। তোমাদের জন্য রক্তিম সূর্যটা পূর্ব দিগন্ত উদিত হয়, হয় না? চাঁদটা রাতের বেলায় তোমাদের জন্য কি সুন্দর করে উঠায় দেই। চাঁদের আলোতে মিষ্টি মিষ্টি বউ নিয়ে গল্প করা আছে না নাই? আবার শালি নিয়ে গল্প করেন না। বউ নিয়ে গল্প করেন, সব দিবেন কে? সবাই বলেন না, কে দিবেন? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? কিন্তু শালি দেখা হারাম না হালাল? আরাম। তাহলে শালির লগে গল্প করেন কেন? মিষ্টি মিষ্টি গল্প বউ বাদ দিয়ে শালির লগে করে আছে না নাই? কয় বউ আমার মারছে কে লিগা? কয় শালির লগে ফিল্ডিং মারছিলাম, শালি তো পড়ছে সুন্দর বেশি লিগে, আছে না নাই? কিন্তু শালি আর দুলাভাই দেখা করতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিয়ে দিয়েছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় উলঙ্গ হইয়া ঘোরাফেরা করো না। পর্দা করো, পর্দার সম্মান বাড়ায় দিবেন কে? সে আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত, ওই যে সূর্য দেখা যায়, সূর্যটা সেদিন আর এরকম সূর্য থাকবে না। পূর্ব দিগন্তে উঠবে না, পশ্চিম দিগন্তে থেকে কাঁপতে কাঁপতে উঠবে। কিন্তু এখন সূর্যের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোরআন মজা লাগে না? এটা তো মজার কিতাব, এর চাইতে মজার কিতাব আর? সে আল্লাহ বললেন সূর্যের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে, চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে। চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে ধরা, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে ধরা, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ধরা, দিনের পক্ষে সম্ভব নয় রাতকে ধরা। প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। কিন্তু কিয়ামতের দিন এমন আর থাকবে না, ঠিক না? এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, আকাশের নক্ষত্রগুলো। ওই যে এই মুরব্বী ঘুমায়েন না, এই ঘুমায়েন না, এরম বাদ দিয়ে যদি আপনি ঘুমায়েন, কি এরম চান আপনি? কন হেডলাই করুন, হ্যাঁ? ঘুমায়েন না, কেবল বাজে 8:30 নি 8:30। ঘুমাসে আপনাদের? হ্যাঁ, ঘুমাসে? ঘুমায়েন না। ঘুমের কথাই কোরআন আছে না নাই? যে বললাম আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখন জোহর, হেলাই খালাই কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান এখন জামাতে হওরে শামিল, এখনো ইসাতে আছে স্থান, বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাগা কেল্লা ইউরে নিশান। ঠিক না? মুসলমান সিংহের জাত, কিসের ঘুমান?
হ্যাঁ, সারা জীবন তো ঘুম পারবেনি। 60 বছরের জিন্দিগি, 30 বছর ঘুমে, ঠিক কিনা? 60 বছরের মধ্যে 30 বছর ঘুমে, তারপর আবার দিনে ঘুমায়, আছে না নাই? টয়লেট প্রস্রাব পায়খানায় 10 বছর থাকে, মাত্র 20 বছর। এই 20 বছরে কোরআন শুনতে এসেও যদি ঘুমান, কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? এজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, আকাশের নক্ষত্রগুলো ছুটে পড়বে। চিন্তা করে দেখেন, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। চিন্তা করছেন, একটা সূর্য যদি পৃথিবীতে ফালাই দেয়, যাওয়ার জায়গা আছে? একটা তারকা আছে ব্যাটাল জিউস, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়তে দেখেন, পকেটে পারেন সুবহানাল্লাহ, বেরতে বের করেন সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় ব্যাটাল জিউস একটা তারকা। এটাই কি বড়? না, এর চাইতে বড় গ্যালাক্সি, এর চাইতে বড় নিহারিকা, ধূমকেতু, এর চাইতে বড় হলো ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ বলেন। এই বড় বড় তারকাগুলা ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মধ্যে যায়, ব্ল্যাক হোল এই তারকাগুলা চুষে চুষে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন সেই তারকাগুলো আর এরকম থাকবে না। কিয়ামতের দিন একটা আরেকটার উপরে, জমিনের উপরে ভেঙে ভেঙে পড়তে থাকবে। এজন্য আল্লাহ নবী যখন হযরত আবু তালিবের বাড়িতে দুধ আর রুটি খাচ্ছিলেন, রাতের অন্ধকারে আকাশের দিকে তাকায় দেখেন একটা তারকা একদিক থেকে আরেক দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছে। যারা মুরব্বী মানুষ তারা দেখছেন, পোলাপানরা তো আকাশের দিকে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? একটা তারকা একদিক থেকে আরেক দিকে খুব দ্রুত গতিতে ছুটে যায়। বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারকাগুলো এমন করে কেন? বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, আল্লাহর সাথে সাথে বলে দিন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, এই তারকা দ্বারা প্রথম আসমানটাকে আমি সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমি ফেরেশতাদের সাথে কথা বলি, ওই যে লতিফপুর যারা মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে গেছে, তাদের গুনাহগুলো মাফ করে দাও, এই কথাটা যখন বলি ফেরেশতাদের সাথে, শয়তান কান পেতে এই কথাটা শুনতে চায়, ওই তারকা দ্বারা নিক্ষেপ করে শয়তানকে আমি বিতাড়িত করি। সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে ভালোবাসেন কে? ভালো না বাসলে দুনিয়ায় থাকতে পারতাম না। সেজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে, তুলার মতো সব উঠতে থাকবে, যাওয়ার জায়গা নাই, কোথার যাওয়ার জায়গা নাই। আকাশের নক্ষত্রগুলা যদি পড়ে, একটা আপনার উপর যদি পড়ে, যাওয়ার জায়গা আছে? কোথাও যাওয়ার জায়গা নাই। কিয়ামতের দিন এই তারকাগুলা ছিটকে ছিটকে পড়তে থাকবে। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা ফেপে ফুলে উঠতে থাকবে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। সমুদ্রের পানি কিভাবে ফেপে ফুলে উঠতে থাকবে একটু বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিল। কয় বছর? শুনতেছেন আপনারা নাকি ঘুমাই গেছেন? কথা বললেন। 950 বছর। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন লোক কালেমা পড়ছে। কয়জন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এত কষ্ট করে দাওয়াত দিলাম, মাত্র 40 জন লোক কালেমা পড়লো, আর কেউ কালেমা পড়ে না। এই দুনিয়ার মধ্যে এমন আযাব গজব দাও, আযাব গজবে দুনিয়াটা তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ নূহ নবীর দোয়াটা কবুল করলেন। আল্লাহ বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তুমি কাফেরদের আন্ডা বাচ্চা সব ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, ও নূহ, তোমার গ্রিন সিগন্যাল দিলাম, একটা নৌকা বানাও, নৌকার মধ্যে উঠে যাও, আমি দুনিয়ার মধ্যে আযাব গজব দিয়ে দিব। ঠিক কি না? নূহ নবীকে আল্লাহ বললেন একটা নৌকা বানাও। কি বানাও? ফাওহাইনা ইলাইকা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ফাইদা জা আমরুনা ফারাত্তান নূর। ও নূহ, একটা নৌকা বানাও। কি বানাও? সবাই বলেন না কি বানাও? আর একটু জোরে কি বানাও? শেখ হাসিনা গেছে তো তাই কি হয়েছে? সব আওয়ামী লীগ বানিয়ে এলাম। ঠিক না? শেখ হাসিনা পলাইছে তো কি হয়েছে? আওয়ামী লীগ তো আর পলাই নাই, তাই না? আছে না নাই? হ্যাঁ, কি যে ভাই কষ্টে আসছিলাম রে ভাই, কত জায়গায় মাহফিল থেকে মাউথপিস কায়রা নিছে। আরে এই আলেমদের উপর নির্যাতনের করুণ ধরুন এইরকম হয়েছে। ঠিক না? আল্লাহ ধরে না, ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। ধরে তো ধরে, ল্যাংটা কইরা ছাড়ে। ঠিক না? দেশে থাকার জায়গা হয়, আলেমদের সাথে বাড়াবাড়ি, আলেমদের সাথে নির্যাতন,
এরা নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, ঠিক না? এই কষ্টের কারণে তুমি দেশে থাকতে পারো না। 16 বছর যে ক্ষমতা দেখাইছ, 16 মিনিটে সেই ক্ষমতা জনগণ রাখে নাই। তোমার বাবার যে মূর্তিগুলা গলার মধ্যে রশি লাগায়া কয় লাগাও রশি মারো টান, মুজিব হবে খান খান, আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমার নবীর কোনো মূর্তি নাই, কোনো ছবি নাই, কোনো ফেস্টুন নাই, কোনো ব্যানার নাই। তারপরে কোনো মানুষ যদি আমার বিশ্ব নবীকে গালি দেয়, প্রত্যেকটা মুসলমানের অন্তরে কলিজার মধ্যে আগুন ধরে, ঠিক না? আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, কিয়ামতের দিনে এই জানোয়ারের বাচ্চাদেরকে আসামির কাঠ করে দাঁড় করাবো, ঠিক না? আমার নবীর চাইতে উত্তম নবী আর কেউ ছিল? ওমার সাল্লা কাইল্লা কি বলেন? ওমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য বিশ্ব নবীকে রহমত হিসাবে নাজিল করে দিয়েছি আমি আল্লাহ। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। বলেন বলেন, নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বললেন নুহু একটা নৌকা বানাও। নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকার মধ্যে উঠে যাওয়ার পর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করতে লাগলেন, দুনিয়ার সব কিছু তলিয়ে গেল। নূহ নবী নৌকায় উঠে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ তোমার নামে নৌকাটা বাসায় দিলাম, জায়গা মতো ব্রেক কইরা দিও, ঠিক কিনা? যেখানে পানি কম সেখানে ব্রেক কইরা দিও, তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নাই। আল্লাহ পানি দিলেন। পানি দিতে দিতে সব দুনিয়ার সব কিছু তলায় গেলেন। সেদিন যেরকম পানি দিয়েছিলেন, কিয়ামতের দিন সেরকম পানি দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি ফেপে ফুলে উঠতে থাকবে। সমুদ্রের পানি বলেন তো কথা শুনে কার? ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। সমুদ্রে এক পাশে লবণাক্ত পানি, আর এক পাশে মিষ্টি পানি। সমুদ্র কথা শুনে কার? এক পাশে ঘোলা পানি, আর এক পাশে স্বচ্ছ পানি, কথা শুনে কার? সমুদ্র সেদিন আল্লাহর কথাই সারা দুনিয়া তলায় দিবে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা? এরপরে আয়াত আমি শেষ করে দিব। এরপরে তাই বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসীরা কিয়ামতের দিন সব উঠে দাঁড়াবে। কার কথা? পরে সবাই ক্বালু ইয়া ওয়াইলানা মামবাসানা মিম্মার কদিরা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসীরা সব সেদিন কঙ্কালের মতো উঠে দাঁড়াবে।
উঠে দাঁড়িয়ে যারা জান্নাতি তারা বলবে আমার আরামের ঘুম কে নষ্ট করলো, কেবল বাসর রাইতে ঘুমাইছি। জান্নাতীরা বলবে কেবল বাসর রাইতে ঘুমাইছি, কে নষ্ট করলো আমার ঘুম। আর কাফেররা বলবে নবীরা বলেছে বিশ্বাস করি নাই, কোরআনে বলেছে বিশ্বাস করি নাই, আলেমরা বলেছে বিশ্বাস করি নাই। আজকে কিয়ামত হচ্ছে, কিয়ামত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। মানুষ পেরেশান হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে। হাসরের ময়দান, সব মানুষ উলঙ্গ অবস্থায় হাঁটতে থাকবে। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ বলেন লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শানু ইগনি। সেদিন কবর থেকে মানুষ উঠে আকাশের দিকে যে তাকাবে, নিচের দিকে তাকানোর মতো আর সময় পাবে না। বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাসরের ময়দানে চলে যাবে, সূর্যটা মাথার আধা হাত উপরে, পানির তৃষ্ণায় সারা হাসরের ময়দান পানি পানি বলে রব উঠবে, পানি দাও পানি দাও পানি দাও। বাতের ফেনার মতো মাথার মগজগুলা টকবক করবে। কাফের বেঈমান যারা আছে ডান হাত দিয়ে এই মগজগুলা এনে সেটে সেটে খাবে। নাউজুবিল্লাহ, জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। হাসরের ময়দান, পানি দাও পানি দাও পানি দাও। বিশ্বনবী সেই সময় বলবে, পড়েন সবাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আকাশের যতগুলো নক্ষত্র তার চাইতে বেশি পেয়ালা আপনারে দান করলাম। এই পেয়ালা ভর্তি ভর্তি হাউজে কাউসারের পানি। আপনার তাফসীর যারা শুনছে, মাহফিল যারা শুনছে, জীবন পরিবর্তন করছে, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করান। সুবহানাল্লাহ বলেন। এবার হাসরের ময়দানে সব লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। গলার মধ্যে একটা আমলনামা ঝুলিয়ে দিয়ে বলবেন, এই যে তোমার দুনিয়ার মধ্যে কি করেছ, কোথায় কি করেছ, দিনের সূর্যের আলোতে কি করেছ, রাতের আধারে কি করেছ, সব গলার মধ্যে ঝুলিয়ে দিলাম। হিসাব দাও হিসাব দাও হিসাব দাও, হিসাব না দিয়ে এক কদমও আগানো সম্ভব না। এজন্য আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়া থাকতে যে এই রকম একটা কিতাব বানাইছো, তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিলাম, এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ঠিক কি না? পড়তে বলবেন আল্লাহ, পড়ার সময় বলবেন আল্লাহ আমি তো এটা কাজ করি নাই, আপনি এমনি লিখছেন। আল্লাহ বলবেন না, আমি মিথ্যা কথা লিখি নাই, এই যে আকাশের তারকার মতো একদম স্বচ্ছ তোমাকে আমি লিখে রাখছি, এই যে গলার মধ্যে ঝুলাই দিয়েছি। একটা মিথ্যা কথা বললে আল্লাহর সাথে সাথে বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটা এই যে সবাই এদিক তাকায় রয়েছে, আমি শেষ দিলাম, এইদিক তাকান। এটা লাইট পড়ছে তো কি হয়েছে? লাইটের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ আছে না? কি সুন্দর করে কোরআন আল্লাহ বলছেন, এই যে সূর্যের মাধ্যমে পৃথিবীটা যে আলোকিত করে দিছি, আমি যদি আলোকিত না করি এমন কে আছে এই সূর্যের দ্বারা তোমাদের পৃথিবীটা আলোকময় করতে পারে? কেউ আছে? কেউ নাই। সেজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বসিরত, কবরবাসী উঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব দাও, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা মিথ্যা কথা বলুম, আল্লাহ তাফসীর মাহফিলে গেছিলাম তুমি দেখো নাই। আল্লাহ বলবেন না, তুই তাফসীর মাহফিলে যাস নাই, বাড়ির মধ্যে খেতা কম্বল পেছায় ঘুমাইছস। ঠিক না? তোর বাড়ির পাশে মাদ্রাসায় মাহফিল হচ্ছে, তোর চাচার গলার মধ্যে আছে, তোর গলার মধ্যে নাই, তুই দোকানে বসে চা খাইছস। ঠিক না? এবার আল্লাহ বলবেন মিথ্যা কথা বলিস না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটা মোহর মেরে আল্লাহ আটকায় দিবেন। এবার হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে দুর্নীতি করেছে, মানুষের সম্পদ খেয়েছে, মানুষকে আঘাত করেছে, মানুষের জানমাল ছিন্ন ভিন্ন করেছে। ঠিক না? এই যে যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে আমার দেশ ছেড়ে পালাইছে, এই জানোয়ারগুলাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, একটা কেউ ছাড়বো না। ঠিক না? তোর বাপের টাকা নাকি এগুলো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তুই দুর্নীতি করছস, কিয়ামতের দিন এই জানোয়ারগুলা শোরের চাইতেও খারাপ চেহারা নিয়ে উঠবে। কার কথা? এজন্য আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসার
ইনফাতারাত, নক্ষত্র ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি ফেপে ফুলে উঠতে থাকবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসী সব উঠে দাঁড়াবে। এরপরের আয়াতে যদি তাফসীর করি সারা রাত লাগবে, তাও শেষ হবে না। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই, যেখানে আমরাও নাই সেখানে কোরআন। এখানে আছে আমরা এখানে আছি, যারা আসে নাই তারা বিপদের মধ্যে পড়ে গেছে, ঠিক না? এজন্য কোরআনকে ধরবো, কোরআনকে মানবো, কোরআন সাথে রাখবো। কোরআন কিয়ামতের দিন মাতার কাছ থেকে জবাব দিবে, আল্লাহ এই লোকটা কোরআনে তাফসীর শুনছে, কে জান্নাতের ব্যবস্থা করে দাও। বলেন আমিন। 9টায় আমার আরেকটা মাহফিল ধরার কথা, এখন 9:15 বাজে, আরেকটা মাহফিল ধরার কথা, বুঝছেন? যে হ্যাঁ 2 ঘন্টা, কত 1.5 ঘন্টা হয়েছে না? 7:15 বসছি, 9:15 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তাহলে যা বলেছি কোরআন থেকে বলেছি, নিজ থেকে বানিয়ে কিছু বলি নাই। তারপরে স্লিপ অফ টাং, জিহ্বা ফসকে যদি কোনো মিস ইনফরমেশন বের হয়, প্রথমে যেন আল্লাহ আমার স্মৃতিপট থেকে মুছে দেয়, বলেন আমিন। তারপরে যেন আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, বলেন আমিন। আমি ঘোড়ার মতো দৌড়াইছি যাতে শেষ করতে পারি, তাও পারলাম না, একটা আয়াত রেখে গেলাম। আবার যদি কখনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের তাফসীর শোনাবো, বলেন আমিন। আল্লাহুম্মা আনি সহসাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু ইমামান ওয়া নূরান ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু ওয়া আনা আল্লাহি ওয়া আনা আলাইহি।